নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, দুপুর এখন 10টা বাজে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, জিরে দিলাম, রসুন দিলাম, রসুন ভাজা, পেঁয়াজ দিলাম, এটা আমি সিম ভাজা করব। এবার সিমগুলোকে কড়াইয়ে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। দেখুন সিম ভাজা বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার সিম ভাজা রেডি। এবার আমি নামিয়ে নেবো সিম ভাজাটাকে। দেখুন, গ্যাস বন্ধ করে দিই, নামিয়ে নিচ্ছি। এই দেখুন, রেডি বন্ধুরা সিম ভাজা। দেখুন, এই দেখুন বন্ধুরা সিম ভাজা। নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, দুপুর এখন 12টা বাজে। আমি একটু আলু পোস্ত করে আপনাদেরকে দেখাবো। এখন আলু ছাড়াচ্ছি, একটু আলু পোস্ত করবো। ছেলে বললো, মা আমাকে একটু আলু পোস্ত করে খাওয়া। আমি ছেলের কথা রাখলাম। দেখুন, আলু আমি ছাড়াচ্ছি, একটু আলু পোস্ত করব। দেখুন বন্ধুরা, এবার আমি আলুটা কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে। আলু পোস্ত করবো।
দেখুন এবারে আমি আলুটা ধুয়ে নিচ্ছি। আলু ছাড়ানো হয়ে গেল বন্ধুরা। এবার আমি আলু পোস্ত করব। দেখুন আলুটা আমার ধোয়া হয়ে গেল বন্ধুরা, কেটে রাখলাম। এই দেখুন এবারে গ্যাস জ্বালাচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, এবার আমি নুন দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি নাড়বো সবজিটাকে বন্ধুরা। দেখুন ভালো করে কষিয়ে নেবো আলুগুলোকে। দেখুন বন্ধুরা, আলুটা আমার কষা হয়ে গেল। এবার আমি জল ঢেলে দেবো আলুটাতে। 5-10 মিনিট লাগলো। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এরপরে আমি আলু সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটা বেটে পরে পোস্তটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পোস্তটা এবার আমি ঢালছি। আমার বাটা হয়ে গেল। হ্যাঁ দেখুন, এবারে আলু পোস্ত কমপ্লিট। এবার আমি পোস্তটাকে নামিয়ে নেবো কড়াই থেকে। দেখুন বন্ধুরা, আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি পোস্তটাকে। দেখুন দেখুন বন্ধুরা, আমার আলু পোস্ত কমপ্লিট বন্ধুরা। যদি আপনাদের এই পোস্ত রেসিপিটা আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। জয়। নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, দুপুর এখন 12টা বাজে। আমি দেখুন কেমন করে আমি আমার ফেসটাকে পরিষ্কার করি। দেখুন কি কি আছে বন্ধুরা জিনিস। এটা হচ্ছে আপনার পাকা পেঁপে ম্যাশ করা। এটা টমেটোর রস। এটা আপনার শসার রস বন্ধুরা দেখুন। আর এটা হচ্ছে আলুর রস। এটা হচ্ছে গ্লিসারিন, গোলাপ জল। আর এটা হচ্ছে আপনার রাইস পাউডার। দেখুন আমি এবারে সব আপনার এগুলো সব ঢেলে দেবো একে একে সব। দেখুন এটা আপনার বেসন। এটা হচ্ছে পাকা পেঁপে। এটা হচ্ছে আপনার আলুর রস। এটা হচ্ছে আপনার টমেটো পিউরি। এটা হচ্ছে আপনার শসার রস। আর এটা হচ্ছে আপনার 1 চামচ আপনার রাইস পাউডার। দেখুন বন্ধুরা, রাইস পাউডার 1 চামচ দিলাম। একটুখানি গোলাপ জল, একটুখানি দেখুন গোলাপ জল ঢালছি ব্যাস। আর একটুখানি আপনার গ্লিসারিন। এই দেখুন বন্ধুরা, রেডিমেড আমার ফেস প্যাক বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। ভাবি অনেক কিছু বলবো,
রাত্রেবেলায় মনের মধ্যে অনেক কিছু চলে মাথায়, কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠা আর মনে পড়ে না, মনে নেই বন্ধুরা। জয় গণেশ, ভালো থাকবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখুন আমি একটু এখন ধনে পাতার একটু বাটি চচ্চড়ি করছি পোস্ত দিয়ে বন্ধুরা। দেখুন এই লঙ্কাগুলোকে ছেড়ে দিলাম, ধনে পাতাকে ছেড়ে দিলাম বন্ধুরা। এবার একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি বন্ধুরা। ধনে পাতার বাটি চচ্চড়ি পোস্ত, ধনে পাতা পোস্ত চচ্চড়ি বন্ধুরা। দেখুন এবার পোস্তটা আমি ঢেলে দেবো। এবার আমি এটাকে নাড়তে থাকবো বন্ধুরা। ধনে পাতার বাটি চচ্চড়ি, একটু হলুদও দেবো। হ্যাঁ দেখুন দেখুন নাড়তে হবে এরকম করে। দেখুন বন্ধুরা গ্রিন কালারে কি সুন্দর ধনে পাতার বাটি চচ্চড়ি। আমরা বাঙালি, আমাদের পোস্ত না খেলে চলে বন্ধুরা। দেখুন একটু আমি ড্রাই করে নেবো, শুকিয়ে নেবো আরও। কন্টিনিউ নাড়তে হবে এটাকে। হয়ে গেল আমার বন্ধুরা। রেডি বন্ধুরা ধনে পাতার বাটি চচ্চড়ি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। রাখছি। দেখুন বন্ধুরা গাছে জল দিচ্ছি, গাছগুলো সব শুকনো হয়ে গেছে।
দেখুন এবার আমি একটু বন্ধুরা এই জায়গাটা একটু পরিষ্কার করব, গাছগুলোকে একটু সরিয়ে, নোংরা হয়েছে বন্ধুরা দেখুন। দেখুন কত নোংরা হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, গাছগুলোকে, সব টবগুলোকে করে সরিয়ে সরিয়ে আমি আপনার পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর, কি নোংরা হয়েছিল বন্ধুরা দেখুন। দেখুন কত নোংরা। हाँ राना, अच्छा कार वॉश के लिए क्या? कार तो सर्विस सेंटर गया है, कल भैया आएगा। हाँ आप भैया कल नहीं आए थे ना? कल मैं हाँ आया, भैया भी बोला इवनिंग को आप वॉश कर যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। জয় গণেশ, ভালো থাকবেন সবাই।